ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে আর্কাইভ পেজিনেশনটা কি করে করতে হয়, আর আজকে আমাদের দেখার কথা ছিল আমরা ব্রেড ক্রাম্বটাকে কি করে করতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রেড ক্রাম্ব রয়েছে। এই ব্রেড ক্রাম্বটাকে আমরা কি করে ডাইনামিক করতে পারি। সো আমি যদি হোমে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এরকম শো করছে। ওকে, এবং কি স্যাম্পল পেজে যদি ক্লিক করি, সব জায়গায় একই শো করছে। অ্যাবাউট আস পেজে ক্লিক করলে একই শো করছে। এবং কি আমাদের যে আর্কাইভ পেজগুলো রয়েছে, আমি যদি আমাদের ক্যাটাগরি আর্কাইভ যদি লক্ষ্য করি, আমি ক্যাটাগরাইজ ক্লিক করলাম, সব জায়গায় অলমোস্ট একদম স্ট্যাটিক যে কোডটা সেটা রয়েছে। সো এটাকে আমরা এখন ডাইনামিক করব কিভাবে? এটাকে ডাইনামিক করার জন্য সিম্পলি আমরা যে কাজটা করব, এট ফার্স্ট আমরা আমাদের কোড এডিটর ব্যাক করে আমাদের এই জিনিসটা কোথায় রয়েছে সেটাকে খুঁজে বের করব। আমরা যদি index.php তে যাই, এখানে দেখতে পাবো এই যে পেজ লিংক নামে একটা ডিভ এর ভেতরে ক্লাস নামক একটা ডিভ এর ভেতরে এই যে এই জিনিসটা রয়েছে। ওকে, সো এট ফার্স্ট আমরা যে কাজটা করব, আপনাদেরকে একটা ফাইল দিয়ে দেওয়া হবে। সেই ফাইলটাকে কপি পেস্ট করে আপনাদের থিমে আগে নিয়ে আসতে হবে। সো চলুন দেখা যাক সেটা কি করে করা যায়। এট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেই ফাইলটাকে আমাদের থিম ফোল্ডারে পেস্ট করে বসিয়ে দেব। ওকে, সো আমি আমাদের থিম ফোল্ডারে যাচ্ছি, সি ড্রাইভ, XAMPP, দেন AC Docs। এরপর আমাদের ফোল্ডারটির নাম হচ্ছে eden_wordpress theme। এর ভেতরে WP content, এরপর themes, এরপর আমাদের থিমের নাম learn and read। এখানে আমরা একটা ফোল্ডার করি, ধরুন ফোল্ডারটির নাম দিলাম INC। ওকে, INC দিয়ে এরপর এটাকে আমরা পেস্ট করে দিলাম এই ফাইলটা। এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা একটা GitHub থেকে ডাউনলোড করা ফাইল। আমরা যদি সিম্পলি যদি গুগল সার্চ করি আপনাদেরকে দেখানোর জন্য MJWP Breadcrumb, ওকে, এটা লিখে সার্চ করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এই লিংকটা, এই লিংকটাতে গেলে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। ওকে, এই যে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে এটা হচ্ছে ইউআরএল, এখানে গেলে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আমি আমার ডাউনলোড করা ছিল এবং কি আপনাদেরকে এটা অবশ্যই দিয়ে দেওয়া হবে। সো টেনশনের কোনো কারণ নেই। এরপর আমরা যে কাজটা করব, আমরা তো অবশ্যই এখানে কপি পেস্ট করে এটা বসালাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে এটাকে আমাদের যে ফাংশন ফাইলটা রয়েছে ওয়ার্ডপ্রেস এর, সেখানে এনে বসিয়ে দিতে হবে। ওকে, সো সেখানে এনে আমি রিকোয়ার করে দিচ্ছি সিম্পলি এই যে রিকোয়ার ওয়ান্স। এটা কি করে এটা আপনারা জানি। সেই রিকোয়ার ওয়ান্স এর ভেতরে গেট টেমপ্লেট ডিরেক্টরি ওয়ার্ডপ্রেস এর যে ফাংশনটা দিয়ে আমাদের এটা কোথায় রয়েছে, আমরা একটা ডট দিয়ে কনক্যাটিনেট করে কোথায় রয়েছে এটা INC তে, তারপর আমাদের ফাইলের নাম। ওকে, এই যে INC এন্ড দেন আমাদের ফাইলের নাম, এখানে আমরা এটা বসিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, আমরা যদি আমাদের এই ফাইলটা যদি ওপেন করি, আমাদের দেখতে পাবো যে এর ভিতরে একটা ফাংশন রয়েছে। এই যে এই ফাংশনটাকে আমরা কপি করে নিয়ে আসবো, এই ফাংশনটার নামটাকে। এরপর আমরা আমাদের ব্রেডক্রাম্বটা যেখানে শো করতে চাচ্ছি, এখন আমরা শো করতে চাচ্ছি হচ্ছে index.php তে। সো এইখানে এই যে index.php পেজ লিংকের ভেতর, এখানে আমরা যে কাজটা করব সিম্পলি PHP একটা ব্লক নিব, ব্লক নিয়ে আমাদের এই যে ফাংশনের নামটা কপি করে নিলাম, এটাকে পেস্ট করে ইকো করে দিলাম। ওকে, সো বন্ধুরা, ইকো করে এখন যদি আমি আমাদের ইনডেক্স পেজটা যদি রিলোড দেই, একদম ফ্রন্ট পেজটা, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রেডক্রাম্বটা কিন্তু কাজ করছে। ওকে, এরপর আমাদের যে page.php যে ব্রেডক্রাম্বটা রয়েছে, এটাকে কিভাবে কাজ করাবো, এটাকে কাজ করানোর জন্য সিম্পলি এখন আমরা যে কাজটা করব, একটা বিষয় লক্ষ্য করুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু CSS-টাও পেয়ে গিয়েছে। ওকে, CSS-টা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে, যদি আপনাদের থিমের সাথে যদি CSS-টা না পায়, আপনারা এটা CSS দিয়ে স্টাইল করে নেবেন। ওকে, এটা আপনারা খুব ইজিলি পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে স্যাম্পল পেজে page.php ব্রেডক্রাম্বগুলোকে কিভাবে ডাইনামিক করব। এটা করার জন্য সিম্পলি আমি এখানে ব্যাক করছি। এরপর আমাদের page.php টা ওপেন করছি, ওপেন করে এখানে এইখানে সিম্পলি এই কোডটাকে এনে এই যে এই ফাংশনটাকে এখানে কল করে দেব। সো single.php, আমি একেবারে উপরে যাচ্ছি। সো এখানে এরপর আমি রিলোড দিচ্ছি। এবার বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করবেন, এটা single.php তে আমি দিয়েছি, বাট আমাদের page.php তে দিতে হবে। ওকে, সো page.php, এখন আমি এটাকে রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ব্রেডক্রাম্বটা কিন্তু কাজ করছে। ওকে, সো এরপর আমাদের আরেকটা বাকি থাকে, সেটা হচ্ছে আমাদের আর্কাইভ পেজ। আমরা যদি আর্কাইভে ক্লিক করি, আমাদের ডেটা আর্কাইভ, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডাইনামিক নয়। সো আমরা এটাকে ডাইনামিক করি, চলুন দেখা যাক। সিম্পলি ওই আমাদের আর্কাইভ পেজ, এই যে আর্কাইভ পেজটা আমি এই ফাংশনটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে সব জায়গায় সেম একই।
এবং কি আমি এটাকে রিলোড দিয়ে দিচ্ছি। ওকে, সো বুঝতে পেরেছেন আশা করি। এরপর আমাদের সিএসএস টা কি কোথায়, এই যে এই সিএসএস টাকে আমরা কপি করে নিয়ে আহ, আমরা এটাকে পেস্ট করে দেব আমাদের যে স্টাইল, থিমের যে স্টাইল অফ সিএসএস টা রয়েছে, এই যে এখানে এখানে নিয়ে এনে এই যে এই কোডটুকু পেস্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, এটাকে পেস্ট করে দিলে এটা স্টাইলটা হয়ে যাবে। সো শুধু শুধু ম্যানুয়ালি এখন স্টাইল করে টিউটোরিয়ালের লেন্থ বাড়ানোর কোনো মানে হয় না, এর জন্য আমি আগেই করে রেখেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ইন্সপেক্ট করে করে করতে পারবেন। যেহেতু ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল দেখছেন, থিম ডেভেলপমেন্টের টিউটোরিয়াল দেখছেন, আপনারা অবশ্যই এইচটিএমএল সিএসএস জেনে এসেছেন, তাছাড়া আপনাদের এখানে আসার কথা নেই। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এইভাবে আমরা আমাদের ব্রেড ক্রাম্পটাকে ডাইনামিক করতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।